মধুমিতা সরকার, কেমন আছো বলো। এবং আমরা এতক্ষণ ধরে যে কথা বলছিলাম যে তোমার একটা ফার্স্ট পডকাস্ট, এটা প্রথম। হ্যাঁ, তুমি এর আগে কখনো অ্যাপ্রোচ আসেনি পডকাস্ট? হ্যাঁ এসেছে, কিন্তু সব মিলিয়ে ব্যাটাবল হয়নি আর কি। টাইম মানে কখনো আমি ব্যস্ত ছিলাম বা কখনো যে সময়টা বলছে ওই সময় করে উঠতে পারিনি। মানে তো ফার্স্ট অফ অল তোমাকে তো আমি কংগ্রাচুলেট করছি তোমার নিউ ফিল্মের জন্য, যেটা পোস্টারের মধ্যে পিছনে রয়েছে থেলু বক্সি। এবং এই থেলু বক্সি ফিল্মটা নিয়ে আজকে আমরা পডকাস্টে কথা বলবো। তার পাশাপাশি আমরা কথা বলবো তোমার লাইফ, তোমাকে একটু জানবো। ছোটবেলার মেমোরিজ গুলো ভুলে যাই, বাট আমি সামহাউ আই রিমেম্বার। প্রথমে বলে দিই, আমার বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে চম্পাহাটিতে। যখন আমি 5 বছর বয়স তখন আমি বালিগঞ্জে চলে আসি। তারপর আমার স্কুলিং সবকিছুই কলকাতায়। তো তখন আমরা কলকাতায় শিফট করিনি, মানে আমি বলছি আমি তখন এলকেজি বা ইউকেজি আপার কিন্ডারগার্টেন, মানে টুইনস ছিল, ঠিক আছে। তারা ক্লাসে কারোর সাথে কথা বলতো না, শুধু নিজেদের মধ্যে কথা বলতো। আর আমার খুব ইন্টারেস্ট ছিল ওদের দিকে, খালি আমি তাকিয়ে থাকতাম যে ওরা নিজেদের মধ্যেই আছে। মানে একদিকে হচ্ছে 60 আপ স্টুডেন্টস নিজেদের মধ্যে গল্প করছে, খেলা করছে, টিফিন শেয়ার করছে, বুলি করছে, হোয়াটএভার যেটাই করছে। মানে সব থেকে বেশি আমি শিফটটা করে প্রেমে কবে করেছি, সাথী মরে যাওয়ার পর 12 মানবান্তর বেসিক্যালি আমাদের হিউম্যান ইয়ার্স এ অলমোস্ট মোর দ্যান 12,000 ইয়ার্স হবে। নট 12,000, মোর দ্যান 2 lakhs ইয়ার বা এরকম কিছু একটা। খুব আমি এটা ভুল বলছি, বাট এতটাই বেশি টাইম সে ওয়েট করেছে ফর পার্বতী টু বি বর্ন। তারপর তাকে রেডি করেছে, তারপর তাকে বিয়ে করেছে। সো এতটাই ফিয়ার্স। সতীর মৃত্যুর পর ও কিন্তু আর কেউ না, হয় শক্তি নয় আর কিছু না, শিব সব হয়ে যায়। সো ওই যে পার্টনারকে এতটা জায়গা দেওয়া, ঠিক আছে, অর্ধনারীশ্বর, এই কনসেপ্ট গুলো আমাকে মাথা পাগল করে দিয়েছে। মানে তুমি অনেকটা ডিপ ডাইভ করেছো ব্যাপারটা। হিরোইন মানে হচ্ছে পুরো ইউনিটের দায়িত্ব আমার উপর, ঠিক আছে। যে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড কিছুই ম্যাটার করছে না, যার হাত পা ভেঙে গেছে ওই অবস্থায় কি হচ্ছে, ঠিক আছে। ব্রাশ নিয়ে চলে যাচ্ছি শুটিং এ। এখন তো তাও 14 ঘন্টা শুট হচ্ছে, আমি যখন করছি টানা 48 ঘন্টা 36 শুট হচ্ছে, শুট হয়ে যাচ্ছে। খেতে কি সেই সময় 12টার সময় যখন এরকম জম্বি হয়ে রয়েছি, মানে আমাকে কানে ডায়লগ বলছে, আমি ওই ওয়াইজ বলছি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে কাট বলার সময়। আগের দিন সকাল 8টায় গেছি, পরের দিন দুপুর 12টায় প্যাক আপ, সারা রাত জেগে। এটাও নয় কিন্তু যে কি 2 ঘন্টা আমি কোথাও পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, না, প্রত্যেকটা শটে লাগবে। যখন সারা রাত ধরে রাত 4টের সময় যখন শুট হচ্ছে, মনে হচ্ছে আর 1 সেকেন্ড আমাকে ঘুমোতে দেয়, তখন আমি হয়তো কোনো একটা কাউচে এরকম পড়ে আছি, ঠিক আছে। ওখানে দেখছি লাইটটা হচ্ছে, হাফ ঘুমিয়ে হাফ জেগে, তন্দ্রাটা এসেছে, চলো পাখি শটে লাগছে, এরকম ভাবে আমরা শট দিয়েছি। একটা ক্যারেক্টারকে যখন তুমি এতদিন ধরে করলে, পাখি ক্যারেক্টারটা, তো ওই ক্যারেক্টারটা তোমার রিয়েল লাইফে কোনো প্রভাব ফেলেছে? বিশাল প্রভাব ফেলেছে। আমি এই যে এখন করে যে কথাটা বলছি, এটা এখনো পাখির জন্য এখন 10 বছর লেগে গেছে। এটা আরো বোধহয় 2 বছর পর আবার এই তাড়াতাড়ি কথা বলার অভ্যেসটা কমবে। কিন্তু হ্যাঁ, সিরিয়ালের থেকে সিনেমার যেটা আর কি ডিফারেন্সটা, কামিং টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে সিনেমাতে কি আছে, একটা প্রিপারেশনের টাইম থাকে, একটা ডেফিনিট এন্ড থাকে। আমরা জানি যে এই গল্পটা এইভাবে শেষ হচ্ছে, তো আমাদের মানে তার জন্য পারফরমেন্সের যে স্কোপটা থাকে, এক্সপেকটেশন হাই হয়ে যায় যে এখানে ভুল করার কোনো সুযোগ নেই। এটা একদম টি20 ম্যাচ, একদম এখানে ভুল করার কোনো সুযোগ নেই। সিনেমায়, সিরিয়ালে কি হচ্ছে, এটা ডেইলি নিউজ পেপার। এই যে পুরো এসেন্সটা, আমি একবার পাখির চরিত্রটা ধরে নিয়েছি, 2-3 মাস লেগে গেল, বা ইমনের চরিত্রটা ধরে নিয়েছি, 2-3 মাস লেগে গেল, তাতে সেম একটা করে সিনেমাতে ইমন কথা বলছে। সিনেমাতে তো সেটা নয়। কারণ এটা আমি খুব রিলেট করতে পারছি, কারণ আমি প্রচুর অডিও স্টোরিতে কাজ করি। আমি রিসেন্ট মির্চি বাংলাতে মহাভারত হলো, ওখানে আমি কৃষ্ণর রোলই প্লে করেছি। তো এটা বড় অদ্ভুত একটা কোইন্সিডেন্স যে আমি মানে কৃষ্ণর রোলটা পেয়েছি এবং সেটা করেছি। তো ফার্স্ট আমার এটা একটা পুরো সিরিয়ালের মতো ছিল, কারণ 6 মাস ধরে পুরো মহাভারতটা চলেছে। আমাদের এখন শেষ হবে এবার। তোমার কৃষ্ণের গলাটা তুমি বলেছো না? হ্যাঁ, ওকে। তুমি শুনেছো? মনে হয় আমি শুনেছি, কারণ তোমার এখন কথা বলার ওই তুমি গীতা এপিসোডটা শুনো, তোমার ভালো লাগবে। আচ্ছা।